এই ভিডিওটা রোববার রাতের ভিডিও। আমি প্রত্যেক দিনই তোমাদের বলি যে রাতটা আমাদের ভয়ঙ্কর হয়ে ওঠে, তা সেই কারণেই মনে হলো যে একটুখানি ভিডিও করে তোমাদের দেখাই। এখন রাত্রির 1টা বেজে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু ওইভাবেই উঠে বসে থাকে, শিরদাঁড়াটা যন্ত্রণা করে বলে। তার পরের দিনের সকালবেলায়, যেদিনকে সোমবার, ভোরবেলায় তখন 6:10-15 হবে, ভালো করে সারা শরীরে তেল মালিশ করে দিতে তারপর ঘুমিয়েছে। ঘুমানোর পর আমি আর শুতে পারলাম না। আর শুভ সকাল সবাইকে। আমার প্রিয় পরিবার সকলের জন্য রইল অনেক ভালোবাসা। তার সাথে আমার সাধারণ ভিউয়ার্স, যাদের কোনো চ্যানেল নেই, নিঃস্বার্থভাবে আমার ভিডিও এসে দেখে যাচ্ছ, আর তোমরা সবাই নিঃস্বার্থভাবেই আমার ভিডিও দেখছো, কারণ আমি কারোর পরিবারে যাচ্ছি না। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এইভাবে তোমরা আমার পাশে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। তারপর দাদাভাই ঘুমোতেই আমি চলে আসলাম রান্নাঘরে। সোমবার, আর রান্নাঘরে সকালের কাজগুলো যত তাড়াতাড়ি সেরে নিই। বাবুর জন্য ভাত বসালাম। আজকে ছোটো হাঁড়িতেই ভাত বসিয়েছি, কারণ আমি খাবো না, আর দাদাভাইয়ের তো আলাদা রান্নাই হয়। তারপর দাদাভাই উঠে গেলে আমি কিন্তু আর রান্নাঘরের দিকে যেতে পারি না। তারপর চৈতালি বেলায় চলে আসে, ও এসে তরকারিটা করে, বাবুকে টিফিন গুছিয়ে দেয়, বান্টিকে খাওয়ায়। আমি তখন দাদাভাইয়ের দিকে চলে আসি। দাদাভাইয়ের পুরোটা আমাকেই করতে হয়, কারণ চৈতালি বলে যে তুমি করো, আমার ভয় লাগে, আমি ঠিক পারি না। তা সেই কারণে দাদাভাইয়ের এগুলো করে নিয়ে আসলাম, এরপর টিফিন দেব। তার মধ্যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। সকালবেলাতেই ওঠার পর বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, আর তারপর বেলাতে রোদও উঠেছিল। আজকে দাদাভাইকে দিয়েছি হাতে গড়া রুটি বাটার দিয়ে, আর একটাই রুটি খাচ্ছে আর একটাই কলা। খুব বেশি খেতে পাচ্ছে না, যেহেতু সকালে ইনসিওরটা দিয়েছি, ইনসিওরটা খেলে পেটটা ভরাই থাকে। বান্টি বাবার কিন্তু উঠে পড়েছে, আর দাদাভাই খাওয়ার পরে আবার বাকি কাজগুলো করে নেব। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তার একটাই কারণ, তোমরা ভালোবেসে দেখো। এমন এমন জিনিসও শেয়ার করি সেগুলো হয়তো শেয়ার করা উচিতই নয়, কিন্তু তাও করি। তোমরা সবটা দেখতে চাও, দাদাভাইকে কীভাবে রেখেছি, কেমন আছে মানুষটা, তোমরা ভালোবেসে দেখো বলেই আমি কিন্তু শেয়ার করি। বেলায় দেখো রোদ উঠেছে। গতকালে যেগুলো কেচেছিলাম শুকনো করতে দিয়েছি। সকালবেলাতেও দাদাভাইয়ের কাঁথাটা যেটায় শোয় ওগুলো কেচেছি। তারপর বেলায় এগুলো আবার বাবুর কেচে চান করে সোমবারের আজকে পুজো সারবো। গাছগুলোতে জল দিয়েছি, এগুলো সব থাকে। আর বেশ রোদ উঠেছে। তারপর কিন্তু আমি ঠাকুর ঘরে চলে এসেছি। প্রত্যেকটা সোমবার বা শ্রাবণ মাসে আমার ভোলানাথ কিন্তু আগে রাজার মতন সাজতো, কিন্তু এখন আর পারি না। বাবুকে পয়সা দিয়েছিলাম, বাবু অল্প কিছু যা পেরেছে নিয়ে এসেছে, তাই দিয়েই আমার ভোলানাথের সেবা দিলাম। সব কিছু যা যা করতে পারিনি, কিন্তু যতটুকু মনের ভক্তি দিয়েই বাবাকে এবছরটা সেবা দিলাম। আগে কথা বলছি, শ্রাবণ মাসে আমার বাড়িতে প্রত্যেকটা সোমবার পুরোহিত আসতো, আমার ভোলা বাবাকে রাজার মতন সাজিয়ে সেবা হতো, কত লোকজন আসতো, সেগুলো সব মনে পড়ছিল আজকে বাবু দুধ আনতেও ভুলে গেছে, তাই দই এনেছিল, সন্দেশ এনে দিয়েছিল, ফুল এনে ফল এনে দিয়েছিল, কিন্তু দুধটাই বাবু ভুলে গেছে। এখানে স্বামী গাছে দুধ আর গঙ্গা জল দিয়ে কিন্তু সেবা দিতে হয় প্রত্যেক সোমবার, কিন্তু দিতে পারলাম না, শুধু গঙ্গা জল আর সিদ্ধি পাতা দিয়েই এই গাছটাতে আমি সেবা দিলাম। দাদা ভাইয়ের দেওয়া উচিত এখানে, কিন্তু সে তো একদমই উঠতে পারছে না, তাই আমি স্বামী গাছটার এখন সেবা দেব। আর এগুলো করার পর কিন্তু আমার দাদা ভাইয়ের রান্নাটাও করব। বাবু বান্টি যখন খুব ছোট ছিল তখন থেকেই কিন্তু আমি ভোর রাতে উঠে মন্দিরে যেতাম জল ঢালতে। গঙ্গা থেকে বাঁকে করে জল নিয়ে এসে মন্দিরে দিতাম। তারকেশ্বরেও গেছি পায়ে হেঁটে। ছোট থেকেই আমি যেন বাবাকে কিভাবে ভালোবেসে ফেলেছি, সব সময় বাবার কথাই মনে আসে।
এখানে সেবা দেওয়া হয়ে গেল আমার সোমবারের। দাদাভাইও উঠে পড়েছে। দাদাভাই একদম ঝাল খাবার খেতেই পারে না। তরি তরকারি ঝাল খাবার বলতে কোনো সবজি তরি তরকারি মানে খেতেই পাচ্ছে না। তাই সিদ্ধ ভাতটাই দিচ্ছি, সব রকম সবজি দিয়ে বাটার দিয়ে সিদ্ধ। এটাই তৃপ্তি করে খাচ্ছে, কিন্তু সম্পূর্ণটা খেতেও পাচ্ছে না। আর রাত্রে এত কষ্ট পায় তোমাদের দাদাভাই, সেটা প্রত্যেক দিনই, মানে আর সহ্য করতেই পারে না। প্রচণ্ড যন্ত্রণা, এক তো সেলাইটায় যন্ত্রণা, তারপর পায়ের যন্ত্রণা, তারপরে পিঠে শিরদাঁড়ার যন্ত্রণা। যেহেতু একভাবে শুয়ে আছে, সেই কিছু কারণেই খুবই কষ্ট পাচ্ছে। এবার তোমরা অনেকেই বলছো ডক্টরের কাছে নিয়ে যাও। হ্যাঁ, ডক্টরের কাছে নিয়ে যাব, 15 দিন পর ডেট দিয়েছে, সেই ডেটেই তো যাব। তা না হলে তো যেতে পারবো না। আগে থেকে গেলেও তো ওনারা দেখবে না। তারপর অনেকে আমাকে কমেন্টে করছো কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাও, বা টাটা হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও অনেকে কমেন্ট করেছো। নিয়ে যাব, টাটা হাসপাতালে ট্রিটমেন্টের করানোর কথাও আমরা আলোচনা করছি, বাড়িতে ভাবছি। কিন্তু এই মুহূর্তে দাদাভাইয়ের কাটা জায়গাটায় সদ্য অপারেশন হয়েছে, আমি তো কোথাও নিয়ে যেতে পারবো না, কৃষ্ণকালী মায়ের কাছেও না আর টাটা হাসপাতালেও না। কিন্তু সবই সময়ের হাতে ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই যাব। আর মা টানালে, কৃষ্ণকালী মা টানালে নিশ্চয়ই যাব। সব কিছুটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। দেখো দাদাভাই কিন্তু যখন থেকে ক্যান্সারটা চলে এসেছে শরীরে, ক্যান্সার হওয়ার পর থেকে বেশিরভাগ সব দায়িত্বগুলোই আমার ওপর এসে পড়েছে। বেশিরভাগ কেন, সম্পূর্ণ দায়িত্বটাই আমার ওপর এসে পড়েছে। আগে তবু দাদাভাই বসে হলেও এগুলো বুঝিয়ে দিত, আমাকে বলে দিত, কিন্তু এখন তো বসতেও পারছে না। প্রচুর কাগজপত্র নিয়ে বসেছি, কারণ এই হাসপাতাল ওই হাসপাতাল করতে গিয়ে সব ওলটপালট হয়ে গেছে। ডেট বাই ডেট সবটা গোছাচ্ছি বসে বসে। আগে দাদাভাই কিন্তু বলে দিত, আর এখন তো সেটাও বলতে পারছে না, যেহেতু উঠতেই পারছে না। তা এগুলোর দায়িত্বগুলো আস্তে আস্তে সব কিছুই আমাকে নিয়ে নিতে হচ্ছে। তোমরা আমাকে শক্তি দাও যেন আমি সম্পূর্ণভাবে প্রত্যেকটা দায়িত্ব নির্মূলভাবে পালন করতে পারি। দাদাভাই দেখছে টিভি, বান্টি বসে আছে, আর আমি এগুলো কাজ করছি, কারণ আমাদের অনেক জায়গায় এগুলো জমা করতে হবে। সেই কারণেই আমরা কিছু কিছুভাবে এগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর রাত হয়ে গেছে, দাদাভাই আবার একটু সিদ্ধ ভাত দিলাম। খুব বেশি দেখো যতবারই খাবার দিচ্ছি থেকেই যাচ্ছে, খেতে পারছে না। আর রাতের দিক আসলেন কিন্তু একদমই খেতে পারে না। ক্যান্সার হওয়ার পর দাদা ভাইয়ের মধ্যে কিন্তু আমি একটুও ভয় টেনশন কিছু দেখিনি কখনো। 2 বছর লড়াই করছে তো, তাই মানুষটা কিন্তু আর পারছে না। এই যে অপারেশনটা হলো, এইটার পর কিন্তু একদমই মন থেকে হেরে যাচ্ছে, মানে চাইলেও লড়াই যেন করতে পারছে না। কিন্তু জানি লড়াই ঠিক করতে পারবে, তোমাদের ভালোবাসা আছে। তোমরা সবাই দাদাভাইকে ভালোবাসো, দাদাভাইয়ের জন্য প্রার্থনা করো, আর এটাই আমাদের সকলের শক্তি। আর দেখো আবার রাতের কিছুটা দৃশ্য নিয়ে আসলাম তোমাদের কাছে। এইভাবে কিন্তু পিঠের যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, তাই এটা কিন্তু প্রত্যেক দিনই এইভাবে আমাকে মালিশ করতে হয়, তবে একটু আরাম পায়। মালিশ করলে কিছুক্ষণ একটু ঘুমিয়ে পড়ে, তারপর আবার শুরু হয়ে যায় যন্ত্রণা। তা এই কষ্টটা অনেক দিন ধরেই ভোগ করছে, 2 বছর হতে যায়। আর এই যে দেখো বেল্ট এইভাবে কামড়ে যদি বসে থাকে কতটা কষ্ট হয়, অস্বস্তি হয় বলো তো। তা অনেক সহ্য করে মানুষটা। আমাদের কষ্টর থেকেও ওর কষ্টটা অনেক, কারণ সম্পূর্ণ কষ্টটাই কিন্তু ও সহ্য করছে। ভগবানের কাছে একটাই প্রার্থনা, ওকে যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিই, কারণ এই রোগের মেন ওষুধ হচ্ছে কষ্ট সহ্য করে থাকা। অনেক কষ্ট সহ্য করতে হবে। দেখো রাত হয়ে গেছে, আর আমার ভোলানাথের কিছু ছবি আমার কাছে ছিল, তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখো আমার ভোলানাথকে এইভাবে সাজানো হতো,
তারপরে আমার জগন্নাথ দেব পুরীর থেকে একজন আমাকে এনে দিয়েছিলেন। আর দোলের সময় আমার ভোলানাথকে এইভাবে সাজাতাম। জগন্নাথ দেব আমার বাড়িতে কিন্তু বজরংবলীর পুজো হতো। এইভাবে কিন্তু আমি প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর সেবা দিতাম। আমার ভোলানাথের সেবা কিন্তু তোমাদের দাদা ভাই করতো, আর এইভাবেই অর্শগন্ধা দিয়ে ভোলানাথকে সাজানো হতো। সব কিছুই অতীত হয়ে গেছে, কবে আবার আমরা দুজনে একসাথে পুজো করতে পারবো ভোলানাথের, সেই আশায় দিন গুনছি। ভোলানাথের কাছে একটাই প্রার্থনা, দাদা ভাইকে সুস্থ করে দিক, তার সাথে সকলকে, আমার প্রিয় পরিবার, সবার পরিবারের মানুষগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর এই রোগটা যেন কোনো দিন কাউকে যেন না ভগবান দিক, কোনো শত্রুকে না দিক। দেখো, কেমো চলাকালীন কিন্তু দাদা ভাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম, তার কিছু ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম, কারণ তোমরা ছবি দেখতে আমাদের খুব ভালোবাসো। কেমো চলাকালীনও মানুষটা কিন্তু খুব স্ট্রং ছিল। এরপর দেখাবো তোমাদের বান্টি সোনার কিছু ছবি, বার্থডেতে যখন বান্টি সোনা বসতে পারতো তখনের ছবি, গঙ্গার পাড়ে আমরা বেড়াতে যেতাম সেই ছবি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।